এই যে আমরা ভগবানকে দেওয়ার সময়, ভাগবতে প্রণাম করার সময়, বাঙালি তো ঝুট্টা বাঙালি, সহজে দিতেও চাইনি আর মরতে চাইনি। কি যারা বৃন্দাবনে যাবেন, এক এক শেঠজি মারোয়ারিরা একেবারে যা হাতে উঠবে এই ভাগবত পারায়ণ যজ্ঞে, এক একটা পারায়ণ যজ্ঞ যদি অন্যান্য জায়গায় হতো টাকার কাঁড়ি হয়ে যেত। তো গ্রামাঞ্চলের মানুষ, আপনাদের অর্থ এত নেই যে প্রত্যহ দেবেন, ঠিক আছে? এইবারে তো যেটুকু দেবেন শ্রদ্ধার সহিত দেবেন, অশ্রদ্ধাতে দেবেন না। অশ্রদ্ধাটা কোথায় আসবে? আপনার পকেটে নোটও আছে আর খুচরাও আছে, ছোট বাবু আছে আর বড় আছে। আমরা সাধারণ ভগবানকে দিবার সময় হালটি হালটি ছোট বাবুগুলাকে ধরিয়ে দিই, হ্যাঁ কি না? আচ্ছা, যদি মনে করি যা উঠবে দিয়ে দেবো, এগুলো আমার ক্ষেত্রটা বলছে, আমিও দিবার সময় খুঁজবো কি যা উঠবে দিয়ে দিব, অত সোজা সেই ছোট বাবু ধরে। আবার যেগুলা মার্কেটে চলে না, সমাজে চলে না, এই যে আমানকার রোগ ধরেইছে, 5 টাকা নোট চলে, ছোট কয়েন 2 টাকা 1 টাকা লেয়, অন্যান্য জায়গায় চলছে, সরকার বন্ধ করেনি। মেদিনীপুরে যত গোড়ামি প্রথম, এত একটি বাজে জায়গা, ছোট 1 টাকা চলেনি। অথচ আপনি হাওড়া চলে যান, সব চলছে। আপনি উড়িষ্যা চলে যান, সব চলছে। এখানে দোকানদার নিবেন, খরিদ্দার দিতে গেলে ঘুরি দিবে না। সেই যে ছোট মালগুলি কাই পড়ে ঢে না গোবিন্দের কাছে, আর সে তো না বলবেন নাকি, সে মুটমুট করিয়া দেখে তোমার কার চুপি ধরা পড়ো, ধরে ফেলবে, তার চোখে ফাঁকি দেখানো যাবে না। ওই যে তুমি যেমনটা দেবে তেমনটা পাবে, ছোট বাবু দিলে ছোটর মতো পাবে নাকি, যে বড় দিবে বড়র মতো পাবে। এটা মানুষের বিট্ট স্বার্থতা দোষ। দান করার সময় কোনো সময়, এই জন্য জগন্নাথ দাস ভাগবতে বলেছে, কষ্ট করিনু উপার্জন, কি বললাম আস্তে, কষ্ট করিনু উপার্জন শতপত্রে করিবু দান। কষ্ট করে অর্থ উপার্জন করো, সৎ পাত্র দেখে দান করলে কি হবে না, সেই দানের দ্বারা আপনারও পুণ্য হয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার ইন্দ্রিয় সুখ, সংসার জীবন যাত্রাতে আপনি ব্যয় করবেন, কিন্তু ভগবানের কাজে যখন সেবাতে ব্যয় করবেন, কার্পণ্য দোষ রাখবেন, বিট্ট স্বার্থতা। এই জন্য কলিযুগে মহাপ্রভু তিনি পূর্বে যে দান ছিল, ষোড়শ দান, সরাং দান, কি ভূমি দান, স্বর্ণদান নাকি গাভী দান ছিল না বাবা। কলিযুগে এই বিট্ট স্বার্থতা দোষ এসে যাবে, কেউ ভূমি দানও করবেনি না করবে। আচ্ছা, মধুবাবুর তো বিশাল জায়গা আছে, আমার সে কালীপদ বলতিছে, বলে গুরুদেব সব তো আপনার, আপনার কাছে আমরা পরিশ্রম নেব। আমি মধুবাবু সব যদি সমর্পণ করে সব আমার, নাইলে মুখে কোটে গুরুদেব সব তোমার, চাবি কাঠিটি আমার। কি হই, তাহলে সে তো চাবি কাঠি ছাড়বে। আজকের মধুবাবুকে যদি বলা হয় যে আপনি গোবিন্দের নামে 10 কাঠা জায়গা লিখে দেন, পারবে? পারবে বলুন? জীবদ্দশা ও কিন্তু জানে চোখ বুঝেলে সব ফাঁকা, কিন্তু দিবে না। এই বিট্ট স্বার্থতা দোষ কলিযুগে আসবে, এটা মহাপ্রভু জানতো। এই জন্য মহাপ্রভুর দৃঢ়দৃষ্টিতা ছিল, কলিযুগে যদিও দান করবে নগণ্যতা ঢুকে যাবে, ওই দানে পুণ্যের থেকে পাপ বেশি হয়। কথা বুঝতে পা ভালো করে শুনো, আমি মধুবাবুকে বলছি না, সব বাবুকে বলছি। এখন এইবার এই জন্য আপনি দেবদেবীর পুজো অর্চন করবেন, কোনো কিছু মাঙ্গলিক সংকল্পিত কর্ম করবেন, পুরোহিত ঠাকুর কি বৈষ্ণব ঠাকুর একটি ফর্দ লেখছে, প্রথম পূজা হবে যার, প্রথম কোন জায়গায় পূজা করবে?
সুপারি, পান সুপারি টাকা ছাড়া পুজো হবে না। এই সুপারি হলো গুরু, নাকি গুরু পূজা করতে হবে। এখন পুরোহিত ঠাকুর লেখছে 100 সুপারি, কত সংখ্যায় 100টি লাগে। ফর্দ পড়ার পরে ভাবে ঢে 100টা সুপারি যদি বড় বড় দিতে হয় প্রায় 1 কিলোরও চলে যাবে 600-700 টাকা দাম। যদিও যাক প্রথম কাজটা মধুবাবু ভালো করছে, তবে ওটা ওর ঘরের বলে, কিন্তু সুপারি ছোট দেয়নি, বড় দিচ্ছে, যেটা দিচ্ছে অস্বীকার করব। এখন ওগা ঘরের বলে দিচ্ছে, কিনা হইলে যে কিনতে যাবে সে বানিয়া দোকানকে কইবে লাই কানা সুপারিগুলা যত আছে, আর বানিয়াও কোচে কোচে দেখা বার করি রাখছে। হ্যাঁ কিনা বলুন? যে সুপারিতে বসিয়ে গুরু পূজা হবে সে সুপারি বসাইতে গেলে 7 বার লৌটিয়া পড়ে যাবে, কি হ্যাঁ কিনা বলুন? এই যে আজকের বোধ হয় এতজন যে দীক্ষা নিবে আমি ভাবতে পারিনি, আবেগে পড়ে গেছে, ভালো বোধ হয় 50 জন মতো দীক্ষা নিচ্ছে। অনেকে সুপারি তো লিয়ে আসছে, বুসেনি গড়িয়া পড়ে যাচ্ছে। ও সুপারি গুরুদেব লিয়া যাবে না, ওটা গুরুর সুপারি। ওই সুপারি এরা তো জানে না। এখন সব ছোট মাল লিয়াছে, আর দোকানেও খাওয়ার সুপারি বড় বড় আর পূজার সুপারি। এই জন্য কলিযুগে দান কিভাবে হবে দেখো, সুপারিটি দিবি লাইটি কানা, মনে রাখুন আর যাটা সুপারিটি দিবি লাইটি কানা, মানে কানা কানা সুপারি কোচা কোচা। 100 সুপারি গুনিয়ে দিতে হবে, মাথায় গুনিয়ে দিল। পানটি দিবি বকটি গোনা, একবারে তুলসী পাতার মতো বুড়ো পান আমানে খাবে। হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বল? ভুল যদি হয় আমার ঘাড় ধরবে। তাহলে সুপারিটি দিবি লাইটি কানা, বক পানটি দিবি বকটি গোনা, নাকি? এরপরে আসছে রম্ভাটি দিবি নিচের ফেনা, নিচে বড় বড় গা হয়। সে ভাড়ার ঘরে কুটুম বন্ধু বাসের ঘরে কি সবজি নিয়ে আসছে, রম্ভা ফল নিয়ে আসছে দামি দামি, নাকি? আর ভাড়ার ঘরিয়া কি করছে, সব ছোট মালগুলি পূজায় দিবে বলে বাইছে বাইছে রাখছে, আর বড় গা তক্ত বুসের নিচের দিকে ঢুকি রাখছে। কি সেও চালাক ব্যক্তি। ছোট গা কার কাজে যাবে? গোবিন্দের সেবায়। গোবিন্দ কালকে বাড়ি যাবে, এ যে বড় মালগুলি রইল একা কে খাবে? সব বলবো বলবো সব বাঁদর বাচ্চা বাদুর বাচ্চা খাবে। কে শেখা না? এই যে শালা সম্বন্ধী শালা ভাজের ঝি বেটা এনে কামড়ি কামড়ি খাবে। আর এ নিয়ে আসছে যখন কিনছে কার নামে? এই জন্য কোনো ফল রাখা যাবে না, সব ফল গোবিন্দ সেবায় দিয়ে দিতে হবে, একবারে রাখা চলবে, মারাত্মক দোষ এসে যাবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম ইহ এক মানবের অজ্ঞানতম ধর্ম। ভক্তির বাধক এইগুলো হবে, কেউ জানে না এগুলো। তাহলে সুপারিটি দিবি লাইটি কানা, পানটি দিবি বকটি গোনা, রম্ভাটি দিবি নিচের ফেনা, উপরের ফেনা দিবা চলবে, ঠিক আছে? এরপরে বলছে গামছাটি দিবি জলটি ছেনা, এ পাশ ও পাশ পর্যন্ত যেন দেখা যায়। কেন? ঠাকুর তো, ও তো আর মুখ ফুটিয়া কইবে কি? আর নিজে পড়ে আসছে। ওকে যদি বলা হয় তুই এই গামছা পরিয়া বস, চারদিক দেখা যাবে, এ সেই গামছা কিনে নিয়ে আসে। দোকানদারও সেরকম বানান। তাহলে গামছাটি দিবি জলটি ছেনা। এরপরে বলতিছে গরুটি দিবি গোধন চনা, মানে যে একবারে গোয়ালে চলার অযোগ্য। আর জমিনটি দিবি জৌটা নুনা, নুনা আগে
চাষ হয়নি যায়। এই জন্য মহাপ্রভু জানতো কলিযুগে এই বিট্ট স্বার্থতা দোষ ঢুকে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ কি না? আগে সবার ক্ষেত্রে এই জন্য কলিযুগে দান টোটালি বন্ধ। তাহলে কি দান করবে? মহাপ্রভু বলল, আবার বিপরীতে বলছি, কলিযুগে কোনো মানুষকে দান দিয়ে কারোর আশা পূরণ করতে পারবেন না। কি পুরোহিত, কি বৈষ্ণব, কি সাধারণ লোক, কি আমি একটা যদি মূল্যায়ন করি, এখন আসতে সরকার তো দান ছত্র খুলছে নাকি? হ্যাঁ কি না বলুন? এখন ঘরে ঘরে রেশন দিয়ে দেঠে, লক্ষ্মী ভান্ডার দেঠে, রাম ভান্ডার দিবে, সীতা ভান্ডার দিবে, পরপর একটা চমক আসবে, আমরাও পাগল। এরপরে ঘরের মায়েরা কইবে সব ভান্ডার বন্ধ করিয়া দুটা যদি ফুটিয়া দিতে পারত আমানে বুঝে বুঝে খাইয়ে। দান দিয়ে মানুষের আশা পূরণ করা যাবে না। এর ঘরে যদি আমাকে কালকে 1 মণ চাউল দিল নাকি, রাস্তায় বেরিয়ে যাবার সময় 1 ঢিপা ত্যাগ করার পরে আমার মনে মনে ভাববো আমি আর একটা মৌ দিত, হ্যাঁ কি না? আশা থেকে যাবে। আবার দাতা কি কৌশলী দেখুন, যজ্ঞ করলো যার উপরে, যার দ্বারাই কৃপা হবে সেই সাধুগুরু বৈষ্ণবকে বুড়ো আঙুল দেখাইবে। কিভাবে দেখো চালাকিটা কোথায়? সব তেল 4 টিন লাগবে, এটা দিবা হবে নাকি? ঠিক এই জন্য যুধিষ্ঠির মহারাজের ভ্রাতা ছিলেন ত্রিকালজ্ঞ। মহাভারতে একটু যাই, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ জ্যেষ্ঠ, আর ত্রিকালজ্ঞ কে ছিল বলুন? কোন ভ্রাতা? এই দেখছেন, এইগুলা পড়ার দরকার আছে জানান। মহাভারতের জ্যেষ্ঠ ভ্রাতা হলো পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা হলো যুধিষ্ঠির, আর কনিষ্ঠ ভ্রাতা হলো সহদেব। আর এই সহদেব ছিল ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত। এই সহদেব যুধিষ্ঠির মহারাজের রাজসহ যজ্ঞে যজ্ঞ করার আগে তিনি সহদেব জ্যেষ্ঠ ভ্রাতাকে বলছে যে দাদা আমি জগৎ ঘুরে দেখে এলাম। কি দেখে এলাম? এই আমি জগৎ ঘুরে কি দেখে এলাম না, একটা সূচের পশ্চাতে হাতি গলে যায়, লেজ আটকে যায়। কি বললাম? সহদেব বলতিছে সুকৌশল করিয়া, একটা সূচের পদে হাতি গলে যায় কিন্তু লেজ আটকে গেছে। যুধিষ্ঠির চমকে উঠছে, বলে কি বলি, সূচের পদে কোনোদিন হাতি গলে বাবু? কত বড় ফাঁকা, যেখানে সুতা ঢুকাইতে গিয়ে 25 বার ফেল করে, সেখানে হাতি বলে কি কথা দেখে। আবার যদিও জোরে ঢুকলো প্রেসার করিয়া, কোনদিন ঢুকবেনি। কি এত বড় দেহটা পারিয়ে গেল, লেজটা আটকে গেল কেন? কি আশ্চর্যের কথা বলেছে, 5টা আশ্চর্যের কথা বলেছিল। সূচের পদে হাতি গলে যায়, লেজ আটকে যায়, বেড়া হইয়া কাকুর খাবে। ঠিক আছে, এখন যুধিষ্ঠির মহারাজ বললেন তুমি এ কথাটা বললে কেন? না দাদা, যখন একজন কর্ম করে, যজ্ঞ করে, করার সময় তার কার্পণ্য দোষ থাকে, যজ্ঞে যখন নেমে যায় তখন প্রেসারে পড়ে যায়, হ্যাঁ কি না? যেমন ধরো মধুবাবু ভাবছিল আমার 1 লাখ টাকার বাজেট, কি 2 লাখ টাকার বাজেট, কি 3 লাখ টাকার বাজেট। এখন আরম্ভ করতে গিয়া আগামীকালকে মহোৎসব হবে, তখন উনার ঘরে কার্তিক বলতিছে কাকা এত করলো, হায় সে পাশে 5-এর টাকে নিমন্ত্রণ দিয়ে যা হয়, ও গ্রামটাকে দো, সে গ্রামটাকে দো। এখন এর পর
চাপ হবে না হবে আজ্ঞা এখন প্রেসারে পড়িয়া সূচের পন্দে জোর করিয়া হাতি গোড়ানো হট কি হ্যাঁ কিনা বলো এখন প্রেস্টিজের ব্যাপার এতদিন হলে আচ্ছা হোক এই হোক হোক হতে হইতে প্রেসারে পড়ছে এরপরে এই যজ্ঞ তো কালকে শেষ হবে লেজটি আটকে যাবে লেজ আটকে যাবে মানে এখন ঢুকে গেছে যজ্ঞ তো হয়ে গেল এইবার লেজটি আটকাইবে কি কোথায় বলুন দেখি না যে সাধুগুরু বৈষ্ণব কৃপা করে যাবে আশীর্বাদ করে যাবে তাকে দিবার সময় এর কার্পণ্য দোষ আছে বিদায়ের বুঝতে পারছেন এটা আমার কথা নয় মহাভারতের কথা এখন ইয়ে কি করবে কি কৌশল দেখবে এ ঠিক বিদায়ের সময় 5টা 10 টাকাকে মুড়িয়া মুঠা করিয়া কঢে বাবা আপনি আমাকে উদ্ধার করুন কি এখন উদ্ধার কে করবে বলুন সাধুগুরু বৈষ্ণব নাকি শব্দ হয়ে গেলে এই জন্য ঠাকুর গেলে দেশ খায় আর গোসাই গেলে পাপ যায় এই কথাটার অর্থ কে বুঝতে পারছেন বলুন আরেকবার বলবো ঠাকুর গেলে দেশ খায় গোসাই গেলে পাপ যায় ধাঁধা কোথায় আছে বুঝতে পারছেন এই কথার গুরুত্ব হ্যাঁ কি না বলুন না ব্যাখ্যা দেব আরে মহাপ্রভু ভগবান এলে সবাই কি পাচ্ছি প্রসাদ পাচ্ছি ভগবান কিন্তু পাপ লিয়া যাবে না পাপটা লিয়া যাবে কি সাধু গুরু বৈষ্ণব হ্যাঁ তার মানে গোসাই পাপ নয় কথার ভাবার তো ভুল হয়ে যাবে গোসাই পাপ নয় গোসাইয়ের উপরে সব পাপ চড়ি দিবা যে আপনার পাপ লিয়া যাবে তাকে দিবার সময় এর বদমাশি বুদ্ধিটি কেমন দেখুন 7 দিন খাটি করিয়া 7টা 10 টাকা লোটকে মুড়িয়া করিয়া মুঠা করিয়া লিয়াইসা কঢে বাবা যা দিচ্ছি খুলিয়া দেখা চলবে না কি কৌশল দেখুন খুলে দেখলে ধরা পড়বে কি তাহলে কি না আপনি সন্তুষ্ট মনে আমাদেরকে আশীর্বাদ করে যান নাকি হ্যাঁ কি না এটা বলে না বলেন আপনি উদ্ধার করবেন এখন তাহলে খুলে দেখা চলবেন তখন ভিতরে ভাবে যে 7 দিন খাটলি কি দিল খুলেও দেখা আর খুলে দেখতে গেলে প্রেস্টিজের ব্যাপার আছে তার মানে লোভী গুরু হ্যাঁ কি না যা দিছে আবার এ দিবার পরে 7 বার জিজ্ঞেস করে আনন্দ মনে যাচ্ছেন তো আশীর্বাদ করিয়া যাচ্ছেন তো আপনি সন্তুষ্ট তো এখন যত ভিতরে অসন্তুষ্ট মন তো খুঁতখুত করছে কি দিছে কি যত অসন্তুষ্ট হোক না কেন 1000 বার পায়ে পড়িয়া কোঠে আপনি আশীর্বাদ করিয়া যান আমার ছেলে পুলে যেন ভালো থাকে ইত্যাদি তখন প্রেস্টিজে পড়িয়া কোঠে যাই হোক যা হচ্ছে যাচাই করিয়া কোঠে বাবু আশীর্বাদ করিয়া গেলেন তো না হ্যাঁটা পরিষ্কার করিয়া কইনি 2 বার হ্যাঁ করছে কেননা ভিতরে তো খুঁতখুত করছে কিটা দিচ্ছে এখন ঢিপা পারি যাবার পরে রাস্তায় গাড়ি উঠার আগে মন তো আছে সেই উখানটা পকেট খুলিয়া যখন দেখে না সব 10 টাকার নোট তখন বাইর কোটে সারা খাটি করিয়া আমাকে এরকম করলো তোর লেজ আটকি রইয়াল বুঝা গেছে এটা প্রত্যেকের ক্ষেত্রে বাবা খুব সাবধান এই জন্য দান দিবার সময় কোনোভাবে কার্পণ্য যে আপনার কৃপা করে যাবে তার কাছে বদমাশি ফাঁকিবাজি সারা জীবনটা আপনাকে ফাঁকে পড়তে বুঝতে পারছো অতএব এগুলোকে সব সময় সবাই মাথায় রাখবে আজকের আমি ওনাকে বলছি না সবাইকে বলছি যে এটাকে মাথায় রাখবেন তাই কলিযুগে দান দিয়ে কারোর আশা পূরণ করতে পারবেন না আর দান দেওয়াতেও বিত্ত স্বার্থতা দোষ তাই মহাপ্রভু বললেন কলিযুগে সব থেকে একটা বড় দান শুরু করব যে দানে
দাতা আশা পূরণ হয়ে যাবে, গ্রহীতারও আশা পূরণ হয়ে যাবে। দাতা দেবে, গ্রহীতার আশা পূরণ করা বড় কঠিন। এখন কিভাবে পূরণ হবে? মহাপ্রভু ভাবলেন এদেরকে এই স্বর্ণদান, ভূমিদান, গাভীদান, বস্ত্রদান, যত দান দাও না কেন এ দানে পূর্ণ হবে না। তাহলে কলিযুগে একমাত্র দান যদি দিতে হয় ভগবানের প্রসাদ অন্ন দান করো। তবে সেই প্রসাদটা যেন প্রসাদের মতো মতো হয়, মানে এই প্রসাদ নিয়ে যদি ব্যাখ্যা করতে হয় আরো 1 ঘন্টা টাইম দিতে হয়। প্রসাদটি হতে গেলে এটা ভালো করে মনে রাখবেন, আপনারা অনেকে মহোৎসব করেন, প্রসাদ হতে গেলে 3টি জায়গা ঠিক না হলে প্রসাদ হবে না। প্রসাদ মানে কি? প্রসাদ মানে কি বলুন? যা আগেও তো বলেছি, প্রসাদ মানে কি? কে মনে রাখছে? প্রসাদ মানে ভগবানের নিবেদিত তোর মুখে। প্রসাদ মানে কৃপা রে বাবা। আজকের ভগবানের কৃপা হয়েছে বলে তো আমরা পাচ্ছি নাকি? তাহলে কৃপা করে পাওয়ার নামই হলো কৃপা। আর এই কৃপা পেতে গেলে 3টি জায়গা ঠিক না হলে কৃপা হবে না। কি 3টি জায়গায়? যেমন লিখতে গেলে কালি কলম মন লিখে 3 জন। কি বললাম? লিখতে গেলে কালিরও প্রয়োজন, কলমেরও প্রয়োজন, কাগজেরও প্রয়োজন। কালি আছে কলম নাই, না কলম আছে কালি নাই, হবে না। কাগজ নাই, হবে না। আবার মনোযোগ দিতে হবে, না হলে লেখা যায় না। ঠিক প্রসাদ হতে গেলে যারা যারা মহোৎসব করবেন প্রসাদে কৃপা হবে যদি 3টি জায়গা ঠিক হয়। কোন 3টি জায়গা? পাত্র, রসিয়া, সেবক। কি বললাম? পাত্র, রসিয়া, সেবক। পাত্র যেন ঠিক হয়। কি পাত্র? আপনি যেটাতে মহোৎসব করবেন সেই পাত্র যেন সম্পূর্ণ নিরামিষ পাত্র হয়। কি বাবা আপনাদের এদিকে আছে তো? হ্যাঁ কিনা বলুন? করা হয় তো? হয়, সব জায়গায় হয়। এখন ডেকোরেটার্সের মাল নিয়ে আইলেন, মাছ মাংস যেইগুলো রান্না হয়েছে, ভগবানের ভোগ আলাদা করে সেই প্রসাদকে ওই কাঁড়িতে ছড়িয়ে দিয়ে দিচ্ছে। এটা দণ্ডনীয় অপরাধ। হরিভক্তি বিলাসে বলছে প্রসাদকে ঝুট্টা জায়গায় ফেলানো যাবে না। তাহলে পাত্র আগে নিরামিষ পাত্র, যত টাকা ভাড়া যাক আগে পাত্র নিয়ে আসতে হবে। হ্যাঁ কি না? আগে এরপর রসিয়া। রসিয়া, রসিয়া মানে বুঝেন তো? যিনি রান্না করবেন তিনি যেন প্রসাদ সেবী হয়। কি বললাম? তিনি প্রসাদ সেবী যেন, নাইলে তিনি বাড়িতে খাদ্য খাবে আর সে আইসা খৌতি লাড়বে, ওখানে ফাঁকা হয়ে। সে ব্রাহ্মণ হতে পারে, বৈষ্ণব হতে পারে, আর সাধারণ 99% ব্রাহ্মণ তো প্রসাদ সেবী। এই জন্য কৃপা হয়, বুঝেন? এখন তাহলে আপনাকে শুদ্ধাচার ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব যারা প্রকৃত প্রসাদ সেবী তাকে দিয়ে রান্না করাতে হয়। এই যে এই জায়গায় আমরা কিন্তু কোনো ডুপ্লিকেট করিনি। ডুপ্লিকেটটা কি? এখানে যা হচ্ছে আমরাও যা পাচ্ছি, কি আমার ভগবানকে যা দেওয়া হচ্ছে আমরাও পাচ্ছি, আপনারাও সবাই পাচ্ছেন একই প্রসাদ। ও কোনো আলাদা টালাদা নয়। আমাদের আলাদা, গোবিন্দের আলাদা, আর ভক্তের আলাদা। ওইখানে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এক পাকে হচ্ছে। তাহলে প্রসাদ সেবী রসিয়া দরকার। এরপর সেবক যিনি নিবেদন করবেন তিনি যেন প্রসাদ সেবী হয়, তবে গিয়ে ভগবানের কৃপা হবে।
কথা বুঝতে পারছো না? এইটি হলে কৃপা, প্রসাদ। তাহলে প্রসাদ অন্ন দান কলিযুগে সব থেকে বড়। কেন বড় না? আপনি কাউকে সেবা দিলেন, সে সেবা পেতে বসে যতক্ষণ উদর পূর্তি না হচ্ছে নিচ্ছে নাকি, এরপরে উদর পূরণ হয়ে গেলে সে বলবে না বাবা আলু, বলে না বলেন? এইবারে যিনি দাতা জোর করিয়া দিতে চাইছে, হ্যাঁ কি না? আপনি তখন গ্রহীতা, যিনি প্রসাদ পাচ্ছেন, সে কোটে তোকে অনুরোধ করছি, গড্ডা করছি আলু, হ্যাঁ কি না? তাহলে ওইখানে দাতার জয় হয়ে গেল, গ্রহীতা পরাস্ত হয়ে গেল দানের দ্বারা। এই জন্য মহাপ্রভু বললেন কলিযুগে একমাত্র দান হলো প্রসাদ অন্ন দান, নাকি? এই প্রসাদ অন্ন দানের থেকে সব থেকে আর একটি, এর উপরেও আর একটা দান আছে, অন্নদানের উপরেও আর একটা দান আছে। কি দান বলুন দেখি? আমরা প্রত্যেকে জানি প্রসাদ অন্ন দানের উপরে আর কোনো দান নাই, হ্যাঁ কি না? বলুন, এটাই জানি তো। তাই এই দানের উপরে আর একটি দান আছে। কি দান বলুন দেখি? হ্যাঁ, দূর হও সমস্ত কি বললাম, স্বর্ণদান, ভূমিদান, গাভীদান, বস্ত্রদান, কন্যাদান, সব দানের উপরে আছে অন্নদান। তার উপরে একটি দান আছে, আইয়া কি দান? কেউ ধরতে পারলেন? তার উপরে একটি দান আছে, সেটা হলো জ্ঞান দান। কি? আপনি যদি কোনো অচৈতন্য জীবকে চেতন করিয়ে দিতে পারেন, কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করিয়ে দিতে পারেন, এর থেকে আর কোনো বড় দান হতে পারে না। বুঝেন? কারণ মানুষের ক্ষুধা সারা জীবন থাকবে, ক্ষুধা নিবৃত্তি করা যাবে না। কিন্তু আজকের যেমন এখানে অনেক ভক্তগণ, এই যে আজকের দীক্ষার যেমন নেওয়ার হিড়িক, মালা পরারও হিড়িক। আমি আর মালা আমার কাছে নাই, শেষ। কেন? এই যে কালকে একটু মালার কথা বলছি, অনেকের চৈতন্য জাগরিত হয়েছে, এর দ্বারাই কৃপা হবে বাবা, এটাই ঠিক। অনেকের ভ্রম ধারণা থেকে যায়। যাই হোক, এই যে আমরা যদি কোনোভাবে অচৈতন্য জীবকে চেতন করিয়ে দিতে পারি, এর মতো দান হতে পারে। তাহলে বিষয়টা আমরা এবার কোথায় ছিলাম, কেন এই কথাগুলো বললাম? বাড়িতে গিয়ে তাহলে নিত্য কি করবেন? হ্যাঁ, এই যে তুলসী পরিক্রমাটা মা করানো হলো, আপনারা সকলে করবেন, ঠিক আছে? আর 5 মিনিট হলেও গীতা পাঠ করে নেবেন। আগে পরিক্রমা হলো, হরিনাম হয়ে গেল, প্রণাম করে যার পড়াশোনা আছে সে একটু পড়বে, আপনারা বসে শুনবেন নাকি? আচ্ছা, শ্লোক যদি পড়তে অসুবিধা হয়, বাংলা অনুবাদটা পড়বেন। কি 5টা মিনিট দিবা যাবেনি সময়? যেখানে আপনি 2-4টা শ্লোক পড়লেও হবে, আপনাকে সারা অধ্যায় যে পড়তে হবে এমন কোনো কথা নয়। 2-4টি যেইখানটায় আপনি বিশ্রাম করবেন ওইখানে চিহ্ন দিয়ে রেখে দিবেন। এই জন্য এরপরে আপনারা প্রণাম করে বাড়ির যারা গুরুবর্গ আছে তাদেরকে প্রণাম করবেন। এই 30 মিনিট, আধ ঘন্টা টাইম যদি আপনি গোবিন্দের নামে দিয়ে দিতে পারেন, আপনার জীবনটা সার্থকতা হয়ে যাবে। এটাই হলো অভ্যাস। তাহলে মহাপ্রভু কি বললেন? খোল করতাল যদি নাও থাকে, তাহলে তুলসী তলায় বসে কি করবেন? আজ্ঞা, হাত আছে, তালি দেবেন, করতাল নাকি? করতালি দিয়ে কি করবেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছে, আহা 10 পাঁচি নিজ গৃহে
দ্বারেতে বসিয়া, দশে পাঁচে নিজ গৃহ দ্বারেতে বসিয়া, দশে পাঁচে নিজ গৃহে দ্বারেতে বসিয়া, দশে পাঁচে নিজ গৃহ দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া, হরি নাম করহ সবে হাতে তালি দিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া, হরি নাম করহ সবে হাতে তালি দিয়া। তাহলে কি করবেন? আজ্ঞা এই যে দশে আর পাঁচে, দশে পাঁচে মানে আজ্ঞা ঘরে 10 জন আছে, আরে দশে পাঁচে আপনার বাড়ির যত সদস্য আছে করবেন। কেউ যদি না থাকে আপনারও দশে পাঁচে, একলাও যদি করেন দশে পাঁচে নাম হয়ে যাবে। 10 মানে কি? ও 10টা আঙুল, বাহ ভালো। 5 5 10টা, কি কৌশল দেখো। এটা যেমন দেখালেন ভালো বুঝতে পারছেন না, এর ভিতরে আরো তাত্ত্বিক অর্থ আছে। কি বলুন দেখি, কোন কোন কীর্তনীয় ওটা 7 5 বলে ফেলেছে না। চৈতন্য চরিতামৃতে আছে দশে পাঁচে নিজ গৃহে দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া। তাহলে 10 আপনারা 10টা আঙুল ভেবেছেন না। আমাদের ইন্দ্রিয় কটা? আজ্ঞা কে কে বলে দেখি, টোটাল আমাদের দেহে কটা ইন্দ্রিয় আছে? 5টা। আপনারা বলছেন ভালো, কিন্তু সঠিক উত্তর হয়নি মা। 5টা আপনারা জেনেছেন লেখাপড়ার মাধ্যমে, কিন্তু ইন্দ্রিয়ের টোটাল ইন্দ্রিয় সংখ্যা হলো 11। একজনের বহিঃপ্রকাশ হয় না বলে তাকে দেখা যায় না, তাহলে বাইরে 10টি দেখা যায়। মোট হলো কত? টোটাল যখন বলা হবে কত বলবেন? মনে থাকবে কত বলবেন? 11। 11 মানে 11। কি কি? 5টা কর্মেন্দ্রিয় আর 5টি হলো জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কি কি? হস্ত, তোর চোখ কান মুখ হাওয়া। 5টা কর্মেন্দ্রিয় কি কি? হস্ত, আরে যেগুলা কাজ করে তাই তাকে কর্মেন্দ্রিয় বলে। কাজ করে কে? হাত। তাহলে কর্মেন্দ্রিয় হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, বাক। কি বললাম বোঝা গেল? এটা হলো 5টা জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। আর 5টি জ্ঞানেন্দ্রিয় কোন কোন? এটা তো সকলে জানে। চোখ দর্শন ইন্দ্রিয়, তারপরে শ্রবণ ইন্দ্রিয় চক্ষু কর্ণ, তারপরে ঘ্রাণেন্দ্রিয় নাসিকা, তারপরে হলো জিভ জুহা, তারপরে হলো ত্বক। তাহলে চক্ষু কর্ণ নাসিকা জুহা ত্বক, এ হলো 5টি জ্ঞানেন্দ্রিয়। তাহলে 10 ইন্দ্রিয়। আর মনকে নিয়ে বলা হয় 11 ইন্দ্রিয়। মনে থাকবে তো? এই 11 ইন্দ্রিয়। তাহলে মনকে দেখানো যায় না। এই যে অনেকে বলে মন ঠিক থাকলে সব বলে, তো নাকি সব সময় মানুষ মনের উপরে ডিপেন্ড করে। কাউকে যদি ঘুরে কেউ প্রশ্ন করে, আচ্ছা বাবা আপনি আপনার মনটাকাই দেখান তো, দেখাইতে পারবেন? আরে চোখ বললে চোখ দেখানো যাবে, কান বললে কান দেখানো যাবে, মনকে দেখাতে পারবেন? মনও কিন্তু একটি ইন্দ্রিয়। আচ্ছা যদি মনের বহিঃপ্রকাশ নাই, মন বাইরে দেখানো যায় না, তাহলে মন কোথায় আছে? তাড়াতাড়ি উত্তর দেন। মন তাহলে দেহের কোথায় আছে? ভিতরে আছে। আচ্ছা ভিতরে কোন জায়গাটায় আছে? সে মা খুঁটা ধরিয়া সঠিক উত্তর দিচ্ছে।
সে মা ছাতি হাত বাটি কোঠে যে উখানটা ধক ধক করছে। হরি বল হরি বল। নাকি এই উখানটা কোথায় আছে? এবারে ধক ধক যখন হয়েছে নি আর এক জায়গায় ধক ধকে দেখাই, আর এক জায়গায় ধক ধক কোনখানে কর তাই বলুন দেখি। হ্যাঁ সেই মা ধরে লিছে ছোটবেলায় ব্রহ্মতারুতে ধক ধক কর। কি তাহলে এখানে আছে না, এইখানে মানুষ কঠিনতম জায়গায় পৌঁছে যাবে। মন আপনার ছাতিতেও নাই আর মস্তকেতেও নেই, তাহলে মন কোথায় আছে? মন যে ইন্দ্রিয়, মন হলো 10টা ইন্দ্রিয়ে দ্বারাই চালিত। কার দ্বারাই চালিত হয়? মনের কোনো নিজস্বতা নেই। আপনি চোখে দেখলেন, দেখছে কে? চোখ। টেনে নিয়ে যাচ্ছে কে? মন। তাহলে মন প্রতিটি ইন্দ্রিয়ের দ্বারে সর্বদাই ঘুরিতেছে, হ্যাঁ কি না? তাহলে 10টা ইন্দ্রিয়ের দ্বারে তড়িৎ গতিতে মন ঘুরিতেছে। তাই গীতাতে বললেন চঞ্চল হি মন কৃষ্ণ, মনটি অতীব চঞ্চল। এই যে আপনি এখানে বসে আছেন, আপনার মন কোথায় আছে? আইয়া ঘর থেকে তো বাড়ি আসছি, চাবিটা দিছি তো। কি আবার কর্তা বাবু আইসা যদি নাই দেখতে পাই বিয়ারিং তাই বেবি কি এখন? তাহলে মন এত সাংঘাতিক মন আকর্ষিত করে রাখে বিষয়ের প্রতি। আপনি ওই মনকে ওখান থেকে কাটানো বড় দুষ্কর ব্যাপার। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথ বলবৎ দৃঢ়ম তস্যং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বাতাসের থেকেও মন আরো দ্রুতগামী। কি এখন একজন বিষয়ী তার মন বিষয়ীতে কিভাবে আকৃষ্ট করে? একজন বিষয়ী বহুদিন গেছে, দীক্ষা টিক্ষা নেয়নি, কোনোদিন আবেগে গুরুদেবের কাছে, যে যেমন আজকের অনেকে দীক্ষা নিয়েছেন আবেগে দীক্ষা নিয়ে নিল। নেওয়ার পর গুরুদেব এখন শিষ্যদের বলছে, বাবা দীক্ষা নিয়ে এই সংসারে পড়ে থাকলে কি হবে? একটু তীর্থ পর্যটন কর। নাকি তীর্থ পর্যটন কোন সময় করবেন? আজ্ঞা বলুন। আরে তীর্থ পর্যটন কোন সময় করবে? বয়স হয়ে গেল, নাকি বয়স হলে যাবে তখন হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, তীর্থে যায়া উহা করে। এখন বহুদিন পরে দীক্ষা লিছে, বয়স হয়ে গেছে। গুরুদেব বলে, বাবা শুন একটু তীর্থে চল। এখন এ বিষয়ী কোনোদিন তীর্থে যেতে চাইছে না, পাছে তীর্থে চলে গেলে পাছে এখানে কেউ মোর ফাঁকা করে দেবে, নাকি? বহু কষ্টে গুরুদেবের কথা এ এখন বেরিয়েছে। দুজন স্বামী স্ত্রীকে কোথায় লিয়াবে না? জগন্নাথ দেখাতে। জগন্নাথ কোথায় আছে? শ্রীক্ষেত্র, পুরী ধামে। এখন পুরীতে গেছে। মাসটা হলো জ্যৈষ্ঠ মাস, প্রখর রৌদ্র, নাকি? গুরুদেবের কোথায় গেছে? এখন বুড়া এখানে পুঁই চাষ করে গেছে। পুঁই, নাকি? বৈশাখ মাসে পুঁই দিচ্ছে, জ্যৈষ্ঠ মাসে পুঁই বাড়ালে ভালো সুস্বাদু হয়, নাকি বাবা? এখন এখন গেছে কার চাপে পড়িয়া? গুরুদেবের চাপে। সেখানে জগন্নাথ দর্শনে গেছে। এইবার যেই জগন্নাথ দর্শনে ঠিক যাবে, সিং দরজায় পা দিচ্ছে না, হঠাৎ পশ্চিম পাশে কালা মেঘ উঠিয়া প্রচন্ড বৃষ্টি হয়ে জগন্নাথ দর্শনে আর যেতে পারছেন না, বসে গেছে। আর যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বুড়ার পু
সেই জলে ভিজ দিচ্ছে আর দু হাত তুলে লাচি। গুরুদেব বলে কি ব্যাপার, এ জগন্নাথ দেখেনি, এর কি ভাবের উদয় হইল, দু হাত তুলে লাচে। বলে তুমি আর তো জগন্নাথ এখন দেখা হয়নি, জগন্নাথ দেখলে না এলে ভাবে লাসতো, এখন তো মন্দিরের ভিতরে যেতে পারিনি, গর্ভ মন্দিরে, ইয়ে কেন দু হাত তুলে লাচে। তখন বলি ওগো গুরুদেব, কি আনন্দের কথা বলবো না, কি আনন্দ না, আমার পুই বাড়িটা আর ছিঁচতে হবে। কি বৃষ্টি হয়েছে, পুই ভালো হবে। একটুক্ষণ পরে দেখা গেল না, বুড়ি মাথায় হাত দিয়া হায় 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 হায়, বুড়ি কাঁদে, বুড়া হাসে। যাদৃশ্য ভাবনা তাদৃশ্য কর্ম। ভাবনাটা কার কেমন কিভাবে হচ্ছে দেখো। গেছে কোথায়? তীর্থে, পুরী ধামে। সেখানে গিয়া এর চিন্তা কোন জায়গায় আছে? কি মধু কাই খামালু আছে, খুঁজে উঠু নাকি। এখন পুই বাড়িতে মন, আর এ বুড়ি কাঁদে কেন? বুড়ি কাঁদে কেন? এ বলতেছে হায় হায় আমার সর্বনাশ হয়েছে। কি না, জ্যৈষ্ঠ মাসের রোদ বলিয়া বহুদিনের গোবর মারা ছিল গুঠিয়া। এক লোকের পৌষ মাস আর এক লোকের সর্বনাশ। এর পুই বাড়ি ছিটা হইল আর এর গুঠিয়া জলে ভেসে গেল। এই জন্য গুরুদেব বলে তোদের এখনো জগন্নাথ দেখানো হবে নি, পালিয়েছ। বুঝতে পারছো কেন বললাম? বুঝতে পারছো? বিষয়ীর মন এতটা আকৃষ্ট, এই জন্য মহাপ্রভু বিষয়ীকে মন দেয় না, আর বিষয়ীর অন্ন মহাপ্রভু গ্রহণ করেন না। এই কথাটা বলতে কে সেদিন সমালোচনা করছে, কেন করছে আমি জানি না। আসল তো তত্ত্ব বোঝেন না। আসল মহাপ্রভু বিষয়ীকে মন দেয়নি, এটা একবারে পরিষ্কার বাংলা কথা। কেন? মহাপ্রভু বলছে বিষয়ীর অন্ন গ্রহণ করা যাবে না। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। নেই চৈতন্য চরিতামৃতে নেই, খুলে দেখবেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন হৃদয়ে কৃষ্ণ না হয় ভোজন। বুঝতে পারছো বাবা? এই জন্য যারা বিষয়ী হয় ভগবান তাদেরকে বিষয় দিয়ে বেঁধে রেখে দেয়। ভগবান বললেন এই জগতে আমি দুই ধন দান করি। এক হলো কি? বিষয় ধন। যে বলছে আরো চাই আরো চাই আরো চাই, ভগবান বলল আমি ওটা তোমাকে ওকা করে দিলাম। কেন? ওই বিষয়েই তুমি ডুবে মরবে। আর একজন চাইছে প্রভু আমার বিষয় যা আছে আপনি নিয়ে নেন, আমাকে কৃষ্ণ ধন থেকে বঞ্চিত করবেন না। আমি যেন এই ধন থেকে বঞ্চিত। তাই কৃষ্ণ ভক্তি ধন সকলে চাইতে পারে না। মহাপ্রভু বললেন বিষয়ী কোনোদিন কৃষ্ণ ধন পাবে না। যে কোনো একটা ধন পাবে তো নাকি? আজ্ঞা না, আপনি বিষয়ও চাইবেন কৃষ্ণ। এই জন্য বিষয়ীকে ভগবান কৃপা করেন।